তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বেরাহে দিল পড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চরকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চরকার জয় আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল বেকার জান গোলামের জান ধরায়ে প্রাণ মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ বিরাগে দিল বেকার জান গোলামের জান ধরায়ে প্রাণ ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك তবশদ ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশাবকে নিয়ে মরি ঢোকে ঢোকে মুলাকাতের আশাবকে নিয়ে মরি ঢোকে ঢোকে তুমি যে শাফাতকারী তুমি যে শাফাতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে চরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ তো আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম তিনাকে এবার মিশরের জমিনে নিয়ে যাবে এই কাফেলার মানুষেরা কেনানের জঙ্গলের ইনারায় পেল 10 জন ভাইয়ের কাছে গোলাম হিসাবে কিনে নিল হাবশি গোলামের দায়িত্বে ইউসুফকে দেওয়া হলো পায়ে এবং হাতে লোহার শিকড় জিঞ্জির দিয়ে বাঁধলো ঘোড়ার পিঠে চড়ে নিয়ে গেল কেনানের জঙ্গল পার করে মিশরের জমিনে মিশরে যাবার পরে মানুষ বিক্রি যে হাটে হতো গোলামকে পয়সার বিনিময়ে কিনে পাওয়া যেত আর গরিব মানুষ পেটের দায়ে পয়সায় মানুষের কাছে বিক্রি হয়ে যেত ওই হাটে ইউসুফ নবীকে তোলা হলো
তো ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের ওই হাটে চতুর্দিক থেকে মানুষ ভিড় করে বলল, এমন সুন্দর মানব কোনোদিন দেখিনি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে আল্লাহ এত রূপ দান করেছিলেন, এত চেহারা আমার আল্লাহ পাক আপনার দিয়েছিলেন। মিশরের জমিনের যখন হাটে তোলা হলো, হাটে আপনার সমস্ত মানুষ তারা বলল, ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের প্রশংসা করে, সুন্দর চেহারার অধিকারী মানব ইউসুফ পয়গম্বরের মতন আজ পর্যন্ত মিশরের জমিনে আমরা কোন মানব দেখিনি। এবার সবাই দাম আপনার শুরু করলো, আস্তে আস্তে ডাকতে ডাকতে সাধারণ মানুষের আপনার আয়ত্তের বাইরে চলে গেল। সাধারণ মানুষ ইউসুফ নবীকে কিনতে পারবে না, এত পয়সার মূল্য আপনার উঠে গেল। কোন মানুষ ইউসুফ পয়গম্বরকে আর কেনার মতন শক্তি রাখে না। আজিজ মিশর আপনার আসলো, আজিজ মিশর বলল, একদিকে ইউসুফকে তুলে দাও, অপর দিকে দামি দামি রেশমি কাপড় তুলে দাও, আপনার চাঁদি তুলে দাও, হীরা মুক্তা তুলে দাও। একদিকে ইউসুফ পয়গম্বর, অপর দিকে চাঁদি হীরা মুক্তা, এমন পরিমাণ আপনার বিক্রি হলো। আজিজ মিশর কেনার পরে আজিজ মিশর বলল, আমি একে বেটা বানাবো, আমার যেহেতু বেটা নাই আমার বাড়িতে থাকবে, আমার রাজপ্রাসাদের রাজপুত্র হয়ে ইউসুফ থাকবে। বাড়িতে আপনার নিয়ে গেল। আজিজ মিশরের বিবির নাম ছিল জুলাইকা। জুলাইকাকে বলল, জুলাইকা রে, আজ হাটে গোলাম বিক্রি হচ্ছিল, সুন্দর চেহারার অধিকারী একজন গোলাম দেখতে পেয়েছিলাম। আজ পর্যন্ত মিশরের জমিনে এমন সুন্দর বালক দেখতে পাওয়া যায়নি। বিবিরে শুনছেন, এই বালককে আমরা আমাদের পুত্র বানাতে চাই, আমরা ছেলে বানাতে চাই, বড় হবে আমার রাজ্যের রাজত্ব করবে, আমার আমার বাড়িতে বেটার মতন হয়ে থাকবে। বিবি শোন, দেখভালের মধ্যে কমতি যেন না হয়, ভালোবাসার মধ্যে কমতি যেন না হয়, খাবারের মধ্যে যেন কমতি না হয়, লেবাসের মধ্যে যেন কমতি না হয়। এইরকম করে আজিজ মিশর আর বিবি জুলাইকাকে আপনার বলে দিল। 17 বছর বয়স, 17 বছর পর্যন্ত থাকলো। 17 বছর যখন কেটে যায়, 13 বছর বয়সে আজিজ মিশন নিয়েছিল। 17 বছর আপনার কেটে গেল। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের বয়স যখন আপনার 30 বছর হয়, তখন আপনার মিশরের জমিনের যে রমণীরা একবার ইউসুফ নবীর চেহারা দেখে নিত, সঙ্গে সঙ্গে ওই রমণী ইউসুফ পয়গম্বরের চেহারা দেখার পরে সে আপনার রমণী নিজেকে সামাল দিতে পারত না। ওই রমণী আপনার শুধু জুলাইখা না, আপনার মিশরের জমিনের প্রত্যেক রমণীরা বলেছিল, ওরে জুলাইখা শোন, এই ইউসুফকে একবার দেখবে নিজেকে আপনার স্থান রাখতে পারবে না। আজিজ মিশরের বিবি জুলাইখা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখার পরে আপনার একদিকে তাদের ভালোবাসা জাগলো, তার ভালোবাসা জাগলো। জুলাইখা মনে মনে চিন্তা করলো, কেমন সুন্দর মানুষের আমি বিবি হতে চাই। জুলাইখার মনে আপনার ভালোবাসা জন্ম নিল। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে বারবার আপনার বলার চেষ্টা করে। ইউসুফ পয়গম্বর তিনি আপনার কোনো সময়তে রাজি হন না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে একদিন আপনার ঘরের বন্দী করলো, দরজা আপনার লাগিয়ে দিল। জুলাইখা বলল, ইউসুফ আজ এক নয়, 2 দিন নয়, আমি বহুদিনের আমার দিদি তামান্না, আমার মনের উদ্দেশ্য, আজকে আমার মনের উদ্দেশ্য পূর্ণ করতে যাই। দরজা লাগিয়ে দিল। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর তিনি লক্ষ্য করে দেখলেন জুলাইখা তার মূর্তি গুলাকে ঢাকছে। জুলাইখা তার দেবতার আপনার ছবিগুলাকে আস্তে আস্তে কাপড় দিয়ে ঢেকে দেয়। আল্লাহ নবী ইউসুফ জিজ্ঞেস করলেন, জুলাইখা রে, যেগুলাকে ঢাকছিস কারণ কি বলবো? জুলাইখা বলল, এরা হলো আমার দেবদেবতার মূর্তি, আপনার ছবি, এদের সামনে আপনার সঙ্গে আমার দিদি তামান্না মনের খোয়াইশটাকে মিটাবো, আমার জন্য লজ্জা লাগে, তাই তাদেরকে আমি ঢেকে দিচ্ছি। ইউসুফ নবী বললেন, জুলাইখা